এই গাইস আসসালামু আলাইকুম। এখন আমি আছি হচ্ছে গাবদলি। তো গাবদলি থেকে চলে যাব হচ্ছে আপনার পাটুরিয়া ঘাট পর্যন্ত, দৌলতদিয়া ঘাট পর্যন্ত। এই লাইনে এইভাবে আমার হচ্ছে প্রথম এইভাবে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের বাস, আমার বাস। এই হচ্ছে আমাদের সিট। বাবা আপনার হচ্ছে সামনে হচ্ছে দৌলতদিয়ার ঘাট না পাটুরিয়া ঘাট বলে? হ্যাঁ, পাটুরিয়া ঘাট। পাটুরিয়া ঘাট এইখান থেকে কয় টাকা ভাড়া? এখান থেকে ভাড়া হলো 180 টাকা। 180 না? ওই হচ্ছে আপনার হচ্ছে ওই ঘাটে মানে একজন পার হইতে কয় টাকা নেয়? পার হচ্ছে 45 টাকা লঞ্চে। না জানি 45 টাকা লঞ্চে। এদের থেকে একবার একই মাপ। ফেরিতে 40 টাকা। আমি গাবদলের থেকে উঠছিলাম একটু তাড়াতাড়ি করে, ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাবো, কিন্তু তাড়াতাড়ি পৌঁছা দেওয়া তো আর হলো না। আমার তো গাড়ি নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে দেখাই যে এইখানে হচ্ছে গাড়ি সাজছে ভিতরে। সকালে নাস্তায় খাচ্ছি না আমরা তো যাবো পাটুরিয়া ঘাটে, যাই তো খাবো, ভাত খাবো, অনেক কিছু খাবো। আমি সকালে নাস্তায় করি না, আপনার হচ্ছে ওইখানে খালি একটা কাঁচা বিস্কুট খাচ্ছি। নাস্তা করে আসি, আপনারা বললেন যে সময় নাই। ওই যে আপনি খাওয়ামনি পাটুরিয়া ঘাটে গিয়ে না, ইলিশ হোটেলে ভাত খাও, গরুর কালাবো না। গাড়ির সাথে কতক্ষণ লাগবে? এই সারা তো শেষ, খালি টায়ার দিব 4টা বল্টু। এটা হলো কাটিং শেপের আসল যন্ত্র, গিয়ার বক্স। ওইটাই ঘুরিয়ে শক্তি করে দিব, ওইটাই আমার উস্তাদ ধরে আলাইছে। 2-2.5 ঘন্টার ভিতর পৌঁছাবো তো? হ্যাঁ, একবার ডাইরেক্ট আমাকে গাড়ি একবারে নাই। এই টাইম তো তো গাইস এই হচ্ছে আমাদের বাস নষ্ট হয়ে গেছে। আমি এখন হচ্ছে অন্য একটা বাসে যাবো। তো এই মামা যাওয়া যাবে না, সিট নাই? যাওয়া যাবে না? সিট আছে? সিট খালি হবো ভাই, সামনে কেন দেন সিট পান ভাই? নষ্ট হয়ে গেছে গাড়ি, সব থেকে গাড়ি হইব, সব ভরা হইব, বুঝতে পারেন না বাজার ব্যাগে দিকে যাবেন তো আপনি? হাটে যাবে না? সবই দাঁড়ান, এদিকে দাঁড়ান, সামনে নামবেন ভাই। কি সাংবাদিক? হ্যাঁ সাংবাদিক। গাড়ি কিসে ভাই এটা? গাড়ি নষ্ট হয়ে গেছে। আপনার হচ্ছে তেল নাই, গাড়ি নষ্ট হয়ে গেছে। ওই ভিতরে কি একটা সমস্যা হয়েছে? বাবা এই গাড়ি আপনার ঘাট পর্যন্ত যাইতে কতক্ষণ লাগবে? 10টা বাজারে যাবে একটা। ঘাট 150 টাকা দিচ্ছি ভাই। ওই যে ওই ঘাট থেকে নামলাম। এখন হচ্ছে পাটুরিয়া ঘাটে চলে আসছি। ঢাকা থেকে যে এই রুটে যে বাসগুলো চলে, 1 নম্বর হচ্ছে আপনার হচ্ছে সেলফি, আর দ্বিতীয় হচ্ছে নীলাচল, মানে এই রুটে চলে। ঢাকা থেকে পাটুরিয়া ঘাট আসতে সময় লাগলো মাত্র 3 ঘন্টা। ভাড়া নিচে হচ্ছে 150 টাকা।
তো এখন হচ্ছে চলে যাব ওই পাশে দৌলতদিয়ার ঘাট। তো আমি লঞ্চে যাব, ফেরিতে যাব না, লঞ্চে যাব, কারণ লঞ্চে যেতে আপনার সময় লাগবে অনেক বেশি। না ভাইয়া, খাবো না আমি। সামনে হচ্ছে লঞ্চ, এই হচ্ছে লঞ্চ ঘাট। কয় টাকা টিকিট? 45। আর হচ্ছে ওই দৌলতদিয়া ওই পরে পর্যন্ত সময় লাগবে কতক্ষণ? জি, 20 মিনিট হচ্ছে টিকিট। এসে লঞ্চের পরে এখন আমি ফেরিতে অনেক সময় লাগবে, এই কারণে হচ্ছে আমি ফেরিতে যাব না। মনে হচ্ছে ওদেরকে দেখাই। টাকা দেবো? পাটুরিয়া ঘাটে লঞ্চের উপরে আমার জীবনের হচ্ছে প্রথম, আমি এই লাইন দিয়ে কখনো যাই নাই। তো এই হচ্ছে আমি এখন হচ্ছে লঞ্চের উপরে, ওই সাইড হচ্ছে ফেরি। আপনাদেরকে সাজেস্ট করব যে যারা হচ্ছে পাটুরিয়া ঘাট দিয়ে মানে ওই পারে দৌলতদিয়াতে যাবেন, তারা লঞ্চে না, ফেরিতে না গিয়ে লঞ্চে যাবেন, কারণ ফেরিতে যাইতে আপনার অনেক সময় লাগে। আর লঞ্চে আপনার হচ্ছে টিকিট নেওয়া হচ্ছে 45 টাকা, ওইখান থেকে 45 টাকায় নিল। আপনি এইভাবে হচ্ছে তাড়াতাড়ি যেতে পারবেন। এখান থেকে কতটুকু সময় লাগবে না? 20-30 মিনিট লাগবে লঞ্চে। আপনার পাটুরিয়া ঘাট থেকে, এটা হচ্ছে পাটুরিয়া ঘাট, পাটুরিয়া ঘাট থেকে লঞ্চে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যেতে সময় লাগে 30 মিনিট। এটা হচ্ছে ঘাট। এখন বর্তমান আছে হচ্ছে দৌলতদিয়া লঞ্চ ঘাট। এইখান থেকে আপনার হচ্ছে রেল স্টেশনে যাব না, কারণ আপনার হচ্ছে কুষ্টিয়ার লাইনে এখন কোনো ট্রেন নাই। তো এখান থেকে যাব হচ্ছে বাসে করে কুষ্টিয়া পর্যন্ত। ভাই হচ্ছে কুষ্টিয়া পর্যন্ত বাসে করে এখান থেকে কত টাকা ভাড়া নেয় জানেন? জানেন না? মানে এই হচ্ছে এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত বাসে কত টাকা ভাড়া নেয়? 150। আর এখান কি এখন কি ট্রেন পাবো? রেল স্টেশনে ট্রেন পাবো? কুষ্টিয়া লোকাল কোনো ট্রেন কিংবা এক্সপ্রেস? একটাই আছে। কি ট্রেন সেটা? মধুমতি? ও, মানে এখান থেকে রেল স্টেশন কত দূর হবে? মানে অটো দিয়ে যেতে হবে? অটো যেতে হবে? রেল স্টেশন পর্যন্ত কত টাকা ভাড়া নেয় এখান থেকে? 10 টাকা। এখান থেকে দৌলতদিয়ার ঘাট থেকে রেল স্টেশন হচ্ছে 10 টাকা। আর বাস স্ট্যান্ড? আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলবেন পরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কুষ্টিয়াতে ভাড়া কত? হ্যাঁ 200 টাকা। 200 টাকাতে যাবো না। না না না, ওইখান থেকে আপনার হচ্ছে এটা হচ্ছে দৌলতদিয়া, দৌলতদিয়ার ঘাট থেকে কুষ্টিয়া পর্যন্ত ভাড়া চাচ্ছে হচ্ছে 200 টাকা, কিন্তু আসলে তো ভাড়া 200 টাকা না। আপনারা যারা আসবেন তারা একটু জেনে শুনে উঠবেন। ওই সামনে হচ্ছে বাস। তো এখানে যাব, যেহেতু 150 টাকার ভিতরে, যদি 120-30 টাকা কিংবা 150 টাকা হয় তাহলে আমি বাসে যাব, আর না হলে ট্রেনের জন্য অপেক্ষা করব। সো আপনি হচ্ছে 170 টাকা রাখেন।
আচ্ছা যান 170 হচ্ছে আমাদের বাস হচ্ছে এই যে বাস, এই বাসে চলে যাবো হচ্ছে কুষ্টিয়া। ভিতরে যাচ্ছে। এখানে বসলে সমস্যা, বসা যাবে না এখানে? মহিলারা এসে বসে। মহিলারা আসুক তখন উঠে যাচ্ছি। আপনার কুষ্টিয়া এখান থেকে কতক্ষণ সময় লাগবে? 2.5 ঘন্টার মতো বেশি লাগে। 2.5 ঘন্টা, মানে মোটামুটি 4টা 3:30 বাজবে। আর বলা আপনার 1:20-এ। 1:20-এ? 1:10-এ ছাড়বো। কত বাজে এখন? 1:10-এ। এখন হচ্ছে আপনার বাজে 1টা, তো 1টা বাজে, 1:10-এ ছাড়বো। এখনো 10 মিনিট। তাহলে ব্যাগটা থাক, আমি হচ্ছে মানে দুপুরে সকালে কিছু খাওয়া হয়নি, দুপুরে লাঞ্চ করা হয় না, আমি হচ্ছে একটু খাই আসি। হ্যাঁ, কিন্তু ব্যাগটা তাহলে ওখানে থাকছে, ব্যাগ থাকছে। 10 মিনিট তো লাগবে না, 10 মিনিট সময়। ব্যাগ- আচ্ছা আমি আসছি, ঠিক আছে, 10 মিনিটের ভিতরে আমি চলে আসবো। বলছি যাবেন কোথায়? আমি পাংখা যাবো বাবা। তো আমি এখন হচ্ছে কুষ্টিয়া চলে আসছি। দলুদিয়া থেকে কুষ্টিয়া পর্যন্ত আসতে সময় লাগে মাত্র 3 ঘন্টা। একটার সময় বাসে চড়ছিলাম, এখন এসে পৌঁছালাম, এখন বাজে 4টা। মোট সময় লাগছে 3 ঘন্টা। ভাড়া নিয়েছিল হচ্ছে 170 টাকা। তো এই ছিল আজকের ভিডিও।